তো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। আশা করি সবাই ভালোই আছেন। তো ভালো না থাকলে আমার কি। अबे साले তো আমি কিছুদিন আগে একটা ভিডিও আপলোড করছিলাম, এই মানে 1 মাস আগে। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ 1 লাখ সাবস্ক্রাইবার কমপ্লিট করার জন্য। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে এইটা টিউটোরিয়াল দেব। এই টাইপের এডিট আমরা ক্যাপকাট দিয়ে করব। তো ফার্স্ট আপনারা ক্যাপকাট অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন, দেন এখান থেকে একটা নিউ প্রজেক্ট ক্রিয়েট করে নেবেন। দেন আপনাদের কিছু স্ক্রিন রেকর্ডের প্রয়োজন হবে। তো এইগুলো এই ভিডিওর ডিসক্রিপশনে বা আমার টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন, ওখান থেকে ডাউনলোড করে নিতে পারেন। এছাড়াও আপনারা গেম থেকে যায় আপনাদের মনের মতন করেও স্ক্রিন রেকর্ড করে আনতে পারেন। তো ফার্স্ট আমি এখান থেকে যে কোনো একটা ক্লিপ সিলেক্ট করি, মানে স্ক্রিন রেকর্ড সিলেক্ট করি এখান থেকে। তারপর এখানে নিচে এইচডিতে ক্লিক করে আমি ক্রিয়েট ভিডিওর অপশানে ক্লিক করব। ওকে, ভিডিওটি সিলেক্ট করার পর আমাদের রেশু সিলেক্ট করতে হবে। তো আপনার নিচের দিকে একটি রেশুর অপশান পেয়ে যাবেন, তো এখানে ক্লিক করবেন। দেন এখান থেকে আপনার 16.9 রেশু এটি সিলেক্ট করবেন। ওকে, এরপর আমাদের এখানে অডিও অ্যাড করতে হবে। তার জন্য আপনারা অ্যাড অডিওতে ক্লিক করবেন, দেন এক্সট্রাতে ক্লিক করবেন। তারপর এখানে আপনাদের ভিডিওটি সিলেক্ট করবেন, যেই ভিডিও থেকে আপনারা অডিওটি নিতে চান সেই ভিডিওটি সিলেক্ট করার পর ইনপুট সাউন্ড অনলি এখানে ক্লিক করবেন। তাহলে আপনাদের অডিওটি এরকমভাবে অ্যাড হয়ে যাবে। এরপর অডিওতে আপনাদের বিট মার্ক অ্যাড করতে হবে, মানে এখানে আমরা একটা বিট অ্যাড করব। তো আপনারা যদি আমার সং ইউজ করেন তাহলে সেম টু সেম প্রসেস ফলো করতে পারেন। আর যদি আপনারা অন্য কোনো সং ইউজ করেন তাহলে আপনারা আপনাদের মনের মতন করে বিট অ্যাড করে নিতে পারেন। তো আমরা এখান থেকে বিট অ্যাড করে নিই একটা। তো এখানে আমাদের বিটটি আছে, এখানে অ্যাড বিটে ক্লিক করলেই বিট মার্ক এরকমভাবে অ্যাড হয়ে যাবে। ওকে, ভিডিওতে বিট মার্ক অ্যাড করার পর আমাদের ভিডিওটি ক্রপ করতে হবে। তো ভিডিওটি ক্রপ করার জন্য আপনারা এখানে ভিডিওতে ক্লিক করবেন, দেন নিচে আপনারা অপশান একটি পেয়ে যাবেন এডিটে ক্লিক করবেন। করার পর আপনারা রাইট সাইডে ক্রপের অপশান পেয়ে যাবেন। তো এখানে ক্লিক করে আপনার ভিডিওটি এরকমভাবে ক্রপ করে নেবেন। আমি এরকমভাবে ক্রপ করে নিলাম। ওকে, ভিডিওটি ক্রপ করার পর আমাদের ভিডিওটি অ্যাডজাস্ট করতে হবে, মানে পজিশন এইগুলো অ্যাডজাস্ট করতে হবে। তো আপনারা এরকমভাবে অ্যাডজাস্ট করতে পারেন, বা আপনারা এখান থেকে ব্যাক দিবেন, দেওয়ার পর এখানে একটি অপশন পেয়ে যাবেন বেসিকের। আপনারা বেসিকে যায়ও স্কেল বা পজিশন এইগুলো অ্যাডজাস্টমেন্ট করতে পারেন। তো এটির স্কেল আমি 132 করে দিলাম। তারপর এখানে পজিশনে যাবেন, যাওয়ার পর এখানে পজিশনে আপনারা যেখানে এটি প্লেস করতে চান সেখানে এরকমভাবে পজিশন আপনারা করে নেবেন আপনাদের মনের মতন করে। তো আমি এটি লেফট সাইডে প্লেস করলাম। এরপর আমাদের আরও স্ক্রিন রেকর্ড অ্যাড করতে হবে। তো আপনারা এখান থেকে ওভারলেতে ক্লিক করবেন, দেন এখান থেকে অ্যাড ওভারলেতে ক্লিক করবেন। করার পর আপনার স্ক্রিন রেকর্ডগুলো অ্যাড করে দেবেন এখান থেকে। তো আমি এখান থেকে আবারও 2টা স্ক্রিন রেকর্ড অ্যাড করে দিই। তো এই স্ক্রিন রেকর্ডগুলো আপনারা সিলেক্ট করবেন, করার পর এইচডিতে ক্লিক করে অ্যাড করে দিবেন। তো এরপর আপনাদের এই স্ক্রিন রেকর্ডগুলো ক্রপ করতে হবে। তো ক্রপ করার জন্য আবারও আপনার এডিটে যাবেন, যাওয়ার পর এখানে ক্রপে যায় আপনারা ক্রপ করে নেবেন। তো এরকমভাবে আপনারা ক্রপ করে নেবেন। ওকে, এরপর আপনারা বেসিকে যাবেন, যাওয়ার পর এগুলো অ্যাডজাস্ট করে নেবেন। তো আমি এখান থেকে বেসিকে যাই, স্কেল এটির অ্যাডজাস্ট করে নিই। আমরা এটির স্কেল 132 করে দেবো। সবগুলোর স্কেল আপনারা সেম করে দেবেন। এরপর পজিশন এটি আমরা মাঝখানেই রাখবো, মানে মিডিলে রাখবো। এরপর আমাদের মেল ক্যারেক্টার যেটি অ্যাড করলাম স্ক্রিন রেকর্ড, এটিও আমরা ক্রপ করব। ক্রপে যাব, যার পর আবারও সেমভাবে আমরা ক্রপ করে নিব। এরপর আবার আমরা বেসিকে যাব, যার এটিরও আমরা স্কেল 132 করে দেবো। তারপর এটির পজিশন আমরা রাইট সাইডে করে দেবো এরকমভাবে। এটি আমরা রাইট সাইডে করে দেব। পজিশনগুলো ভালোভাবে অ্যাডজাস্ট করার পর আমাদের মাস্কিং করতে হবে। তো মিডিলে যেই ফিমেল ক্যারেক্টারটি রয়েছে এটিতে আমাদের মাস্কিং করতে হবে। তো ফার্স্টে আপনারা মিডিলের যে ফিমেল ক্যারেক্টারটি রয়েছে এটি লেয়ার সিলেক্ট করবেন, দেন এখানে আপনারা নিচে মাস্কের একটি অপশন পেয়ে যাবেন। তো এই মাস্কে আপনারা ক্লিক করবেন, করার পর 2 নম্বর যেটি রয়েছে মিরর এটি সিলেক্ট করবেন। করার পর এটি রোটেট করবেন, করে 90 ডিগ্রি করে দেবেন। দেন এখানে আপনারা এটিকে একটু বড় করে দেবেন। তারপর এটির ফেদার আপনারা একটু বাড়িয়ে দিবেন লাইক দিস। ওকে, এরকমভাবে আপনারা মাস্কিং করে নেবেন। ওকে, মাস্কিং করার পর আমাদের লেফট সাইডের যেই ভিডিওটা আছে এটির আর একটু পজিশন অ্যাডজাস্ট করতে হবে। তো আমরা আবারও বেসিকে যাই, এটির পজিশন অ্যাডজাস্ট করে নিলাম এরকমভাবে। তো এরপর আমাদের এক্সট্রা যেই পার্টগুলো রয়েছে, মানে ক্লিপের যে এক্সট্রা পার্টগুলো রয়েছে এগুলো আমরা এখান থেকে স্প্লিট করবো আর ডিলিট করে দেবো। তো এখান থেকে আমাদের এটির প্রয়োজন, তো আমরা এখানে স্প্লিট করব এবং এক্সট্রা যেই পার্টটি রয়েছে এটি আমরা ডিলিট করে দেবো। তো এইরকমভাবে এরপরে নিচের যেই 2টা লেয়ার আছে এটারও এক্সট্রা আবার ডিলিট করতে হবে। তো যেইখান থেকে এটির মুভমেন্ট নাই, মানে ইমোট নাই, সেইগুলো আমরা ডিলিট করব। তো এখান থেকে আমাদের যেহেতু প্রয়োজন আমরা এখানে একটা স্প্লিট করব, তারপর এটি ডিলিট করব এক্সট্রা পার্টটি। এরপর এটিকে ড্র্যাগ করে আমরা ফার্স্টের দিকে নিয়ে যাব এরকমভাবে। তো এখানে আমাদের লেয়ারটি ফিমেল ক্যারেক্টারের উপরে চলে এসেছে। তো তার জন্য আমরা নিচে একটি অপশন পেয়ে যাব। তো ফার্স্ট আপনার লেয়ারটি সিলেক্ট করবেন,
দেন এখানে একটি লেয়ারের অপশানই পেয়ে যাবেন। তো লেয়ারে ক্লিক করবেন, দেন এখান থেকে 1 সিলেক্ট করবেন, তাহলে আমাদের ফিমেল ক্যারেক্টারের নিচে এটি চলে যাবে। এরপর আমাদের ফিমেল ক্যারেক্টারের যে এক্সট্রা পার্ট রয়েছে এটিও আমরা ডিলিট করব। তো যেখান থেকে আমাদের প্রয়োজন সেখানে আমরা যাব, যাওয়ার পর এখানে স্প্লিট করার পর এক্সট্রা পার্ট আমরা এইরকমভাবে ডিলিট করে দেব। দেন এটিকে ড্র্যাগ করে সামনে আমরা প্লেস করে দেব। এরপর আমাদের স্লো মোশন করতে হবে। তো স্লো মোশন করার আগে আমরা ইমোটের লাস্টেও সেমভাবে আমরা স্প্লিট করে ডিলিট করব। তো আমাদের যেইটুকু প্রয়োজন ইমোট আমরা ওইটুকু রাখবো, রাখার পরে স্প্লিট করে ডিলিট করে দেবো। ওকে, স্লো মোশন করার জন্য আপনারা স্পিডে ক্লিক করবেন, দেন এখান থেকে কার্ভে ক্লিক করবেন, আবার কাস্টমে ক্লিক করে আপনারা এডিটে ক্লিক করবেন। তারপর লাস্টে যেই ডটগুলো রয়েছে এগুলো আপনাকে নিচে আনতে হবে, এরকমভাবে টেনে আপনারা সবগুলো নিচে আনবেন, লাস্টে যেই ডটগুলো রয়েছে। এরপর আপনারা এখান থেকে প্লে করে দেখবেন যে আপনাদের কোথা থেকে স্লো মোশনের প্রয়োজন। এরপর আপনারা এই গ্রাফটি উপর নিচ করে আপনারা স্লো মোশন এখান থেকে অ্যাডজাস্ট করতে পারেন। তো আপনারা প্লে করে দেখে এরকমভাবে স্লো মোশন করে নেবেন। তো আমরা এখান থেকে স্লো মোশন করে নিলাম। তো আমরা এখনও স্মুথ স্লো মোশন করিনি, শুধু স্লো মোশনে অ্যাড করলাম। লাস্টের দিকে যাই আমরা স্মুথ স্লো মোশন করব। ওকে, এরপর আমাদের ফিমেল ক্যারেক্টার যেটি রয়েছে এটিও আমাদের স্লো মোশন করতে হবে। তো এটিও আমরা যেখান থেকে আমাদের প্রয়োজন আমরা ওখানে একটা স্প্লিট করে এক্সট্রা পার্ট এটি আমরা ডিলিট করে দেব। দেন এখানে আবারও ক্লিক করে স্পিডে ক্লিক করব, তারপর কার্ভে ক্লিক করে সেম প্রসেসে আবার এটিতেও আমরা স্লো মোশন করে নেব। তো যেখান থেকে আমাদের স্লো মোশন প্রয়োজন আমরা সেই ডটগুলোই শুধু নিচে আনবো। আমরা এখান থেকে প্লে করে দেখব যে আমাদের কোথায় থেকে স্লো মোশন প্রয়োজন। তো এখানে আমাদের পজিশন এবং মাস্ক এই দুটো আরেকটু অ্যাডজাস্ট করতে হবে। তো আমি এখান থেকে ফার্স্ট এই দুটি অ্যাডজাস্ট করে নিই। এরপরে উপরের যে লেয়ারটি রয়েছে এটিতেও আমাদের স্লো মোশন অ্যাড করতে হবে। তো আমাদের এখান থেকে যেহেতু স্লো মোশন প্রয়োজন, তো এখানে একটা স্প্লিট করব। স্প্লিট করার পর এখানে আপনারা স্পিডে ক্লিক করবেন, দেন এখান থেকে কার্ভে ক্লিক করে কাস্টমে ক্লিক করে আবার একবার এডিটে ক্লিক করবেন। করার পর এখানে আপনাদের আরেকটি ডট অ্যাড করতে হবে ফার্স্টের দিকে এইরকম পজিশনে। তো আপনারা এইরকম পজিশনে অ্যাড বিটে ক্লিক করলেই এখানে একটা বিট অ্যাড হয়ে যাবে, মানে ডট অ্যাড হয়ে যাবে। এরপর ফার্স্টের যে ডটটি রয়েছে এটিকে ড্র্যাগ করে নিচে আনবেন, তাহলে আপনাদের ফার্স্টে এইরকম পজিশনে একটা স্লো মোশন হয়ে যাবে। তো এরকমভাবে আপনারা স্লো মোশন করে নেবেন। এরপরে আমরা যেই বিটমার্কটি অ্যাড করলাম সেই বিটমার্কে যাব। বিটমার্ক আসার পরে এখানে আপনারা স্প্লিট করে এক্সট্রা যেই পার্টগুলো রয়েছে ক্লিপের সেগুলো ডিলিট করে দেবেন। এরপর নিচেরটাও স্প্লিট করবেন, এরপর এক্সট্রা পার্ট যেটি রয়েছে এটি ডিলিট করে দেবেন। এরপর আমাদের আরও স্ক্রিন রেকর্ড অ্যাড করতে হবে। তো তার জন্য আমরা অ্যাড ওভারলেতে ক্লিক করব। তারপর এখান থেকে আমাদের আরও দুইটি স্ক্রিন রেকর্ডের প্রয়োজন, আমরা এই দুইটি এখান থেকে সিলেক্ট করে অ্যাড করে দেবো। এইগুলো সবগুলো আমার ডিসক্রিপশনে পেয়ে যাবেন, আপনারা ডাউনলোড করে নেবেন। এরপর আমরা এইচডিতে ক্লিক করে এই দুটি অ্যাড করে দেবো। দেন এই দুইটি ক্লিপ আমরা ক্রপ করে পজিশন অ্যাডজাস্ট করে নেব। তো এইগুলো আমি ফার্স্ট করে নিই। তো এইগুলো আপনাদের ফার্স্টেই দেখালাম কিভাবে করতে হবে। তো আপনারা এরকমভাবে ক্রপ করে পজিশন অ্যাডজাস্ট করে নেবেন। নেওয়ার পর মিডিলে যেই ক্লিপটি রয়েছে এটিতে আমাদের মাস্কিং করতে হবে। তো নিচে আপনারা মাস্কিংয়ের অপশানটি পেয়ে যাবেন। তো মাস্কিংয়ে ক্লিক করার পর মিরর 2 নম্বর যেটি রয়েছে এটি সিলেক্ট করবেন, করার পর এটি 90 ডিগ্রি রোটেট করে দেবেন। তারপর এটি একটু বড় করে এটির ফেদার একটু বাড়িয়ে দেবেন এরকমভাবে। তো মাস্কিং করার পর আমাদের এক্সট্রা যে ইমোটের পার্টগুলো রয়েছে এগুলো আবারও আমাদের এখান থেকে স্প্লিট করে ডিলিট করতে হবে। তো আমাদের এখান থেকে প্রয়োজন, তো আমরা এখানে একটা স্প্লিট করব, করার পর এক্সট্রা যেই পার্টটি রয়েছে এটা আমরা ডিলিট করে দেব। এরপর এটিকে ড্র্যাগ করে আমরা এখানে প্লেস করে দেবো বিটমার্কে। ওকে, এরপর আমাদের ফিমেল যে ক্যারেক্টারটি রয়েছে এটিরও আমরা এক্সট্রা যেই পার্ট রয়েছে এটি আমরা এখান থেকে স্প্লিট করব, করার পরে এক্সট্রা পার্ট ডিলিট করে দেব। ডিলিট করার পর এটিও আমরা এইরকমভাবে ড্র্যাগ করে এখানে প্লেস করে দেব। তো এখানে আমাদের ফিমেল ক্যারেক্টার যে লেয়ারটি রয়েছে এটি উপরে চলে এসেছে। তো এটিকে নিচে নিয়ে যাওয়ার জন্য আপনার লেয়ারটিতে ক্লিক করবেন, দেন এখানে আপনার লেয়ারের একটি অপশান পেয়ে যাবেন, এখানে ক্লিক করে 1 সিলেক্ট করে দেবেন, তাহলে এটি নিচে চলে যাবে। এরপর আমাদের এগুলোর পজিশন অ্যাডজাস্ট করতে হবে। তো আপনারা বেসিকে যাবেন, যাওয়ার পরে এগুলোর পজিশন ভালোভাবে অ্যাডজাস্ট করে নেবেন। তো আমি এখান থেকে ভালোভাবে অ্যাডজাস্ট করে নিই। তো এরকমভাবে আপনার পজিশনগুলো ভালোভাবে অ্যাডজাস্ট করে নেবেন। এরকমভাবে ফিমেল ক্যারেক্টার যেটি রয়েছে এটিরও পজিশন আমরা অ্যাডজাস্ট করে নিই। এরকমভাবে আপনারা পজিশনগুলো ভালোভাবে অ্যাডজাস্ট করে নেবেন। ওকে, এবার আমরা ভিডিওতে স্লো মোশন অ্যাড করব। স্লো মোশন অ্যাড করার আগে আমরা এক্সট্রা যে পার্টগুলো রয়েছে ক্লিপের সেগুলো আমরা ডিলিট করে দেবো। তো এটি আমরা ডিলিট করে দিলাম, দেওয়ার পরে এটিকে আরেকটু ছোটো করে নিই। এরপর আপনারা নিচে স্পিডে ক্লিক করবেন, করার পর নর্মালে ক্লিক করবেন, দেন এখান থেকে 0.1x করে দেবেন। এরপর নিচের যে লেয়ারগুলো রয়েছে এগুলোতে আমরা স্লো মোশন অ্যাড করব। তো ফার্স্টে আমরা এখানে একটা স্প্লিট করব। তো এরকম পজিশনে একটা স্প্লিট করবেন, তারপরে একটু সামনে আর একটা স্প্লিট করবেন।
করার পর এক্সট্রা পার্ট ডিলিট করে দেবেন। দেওয়ার পর লাস্টের যে লেয়ারটি রয়েছে এটিতে আমাদের স্লো মোশন করতে হবে। তো আপনারা এখানে 0.1x স্লো মোশন করে দিবেন। দেওয়ার পর মিডিলের যে লেয়ারটি রয়েছে এটিও আমরা স্লো মোশন করব। তো ফার্স্টে আমরা এক্সট্রা পার্টগুলো এখান থেকে স্প্লিট করার পর ডিলিট করে দেব। দেওয়ার পরে এই পার্টে আমরা স্লো মোশন অ্যাড করব। তো এইটাতে আমরা গ্রাফ যে স্লো মোশনটি রয়েছে এটি অ্যাড করব। এখানে কাস্টমে যায় আমরা লাস্টে যে ডটগুলো রয়েছে এইগুলো সবগুলো নিচে আনবো। তাহলে আমাদের ফার্স্টে নর্মাল থাকবে এবং লাস্টের দিকে যায় স্লো মোশন অ্যাড হয়ে যাবে। স্লো মোশন অ্যাড করার পর আমরা ভিডিওর লাস্টে যাব। যাওয়ার পর সবগুলো লেয়ার আমরা এরকমভাবে অ্যাডজাস্ট করে নিব। ওকে, এরপর আমাদের স্মুথ স্লো মোশন করতে হবে। তো তার জন্য আপনার লেয়ারে ক্লিক করবেন, তারপর স্পিডে ক্লিক করে কার্ভে ক্লিক করবেন, তারপর কাস্টমে ক্লিক করবেন। দেন এখানে আপনারা একটি অপশন দেখতে পারবেন মেক ইট স্মুথার, এখানে ক্লিক করে বেটার কোয়ালিটি সিলেক্ট করে টিকমার্কে ক্লিক করলে আপনার স্মুথ স্লো মোশন হয়ে যাবে। তো এরকমভাবে আপনার সবগুলোতে স্মুথ স্লো মোশন করে নেবেন। যতগুলোতে আপনার স্লো মোশন অ্যাড করলেন সবগুলো এরকমভাবে স্মুথ করে নেবেন। তো আমি এখান থেকে ফার্স্ট এরকমভাবে স্মুথ স্লো মোশন করে নিলাম, আপনারা করে নেবেন। ওকে, ভিডিওটি স্মুথ করে নেওয়ার পর আপনাদের ভিডিওটি এক্সপোর্ট করতে হবে। এক্সপোর্ট করার আগে আপনার অডিওটি ডিলিট করে দেবেন। তো অডিওটি ডিলিট করে দেওয়ার পর আপনারা এখান থেকে ভিডিওটি এক্সপোর্ট করে নেবেন। তো আমি এখান থেকে ফুল রেজুলেশন এখান থেকে করে দিই, দেওয়ার পর এখান থেকে ভিডিওটি এক্সপোর্ট করে নিই। ভিডিওটি এক্সপোর্ট করার পর উপরে ডানে ক্লিক করবেন, করার পর নিউ প্রজেক্টে আবারও ক্লিক করবেন, করার পর আপনার রিসেন্ট যে ভিডিওটি এক্সপোর্ট করলেন সেই ভিডিওটি সিলেক্ট করে এইচডিতে ক্লিক করে অ্যাড করে দিবেন। ওকে, অ্যাড করে দেওয়ার পর আপনাদেরকে অডিও অ্যাড করতে হবে আবারও। তো অ্যাড অডিওতে ক্লিক করে এক্সট্রাতে ক্লিক করে আপনার অডিওটি আবারও অ্যাড করে নেবেন। ওকে, অডিওটি অ্যাড করার পর আবারও আমাদের লাস্টের দিকে যাই স্লো মোশন অ্যাড করতে হবে। তো আপনারা কিছুটা এইরকম পজিশনে আসবেন, আসার পর এখানে একটা স্প্লিট করবেন, করার পর এখানে স্পিডে যাবেন, যাওয়ার পর নর্মালে যাবেন, তারপর এখান থেকে 0.1x করে দিবেন। এরপরে ভিডিওর লাস্টে যাবেন, যাওয়ার পরে এক্সট্রা যেই পার্ট আছে এটি আমরা ডিলিট করে দেবো। যেটা অডিওর বাইরে চলে গেছে এটা আমরা এখান থেকে স্প্লিট করব বা এরকমভাবে ডিলিট করে দেবো। দেওয়ার পর এটিতে আমরা স্মুথ স্লো মোশন অ্যাড করব। এটিতে আপনারা স্মুথ স্লো মোশন এরকমভাবে অ্যাড করে নেবেন। এরপর ভিডিওটি এখান থেকে ফুল রেজুলেশনে এক্সপোর্ট করে নেবেন। এরপর আপনাদের এলাইট মোশন ওপেন করতে হবে। তো ওপেন করার পর আপনারা এরকম একটা এক্সেল ফাইল পেয়ে যাবেন। তো এক্সেল ফাইলটি আপনারা আমার ডিসক্রিপশনে বা আমার টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন, ওখান থেকে ডাউনলোড করে ইজিলি ইউজ করতে পারবেন। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই, আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। টেক কেয়ার, বাই বাই, খোদা হাফেজ।